15 নম্বর 15। আরে আয়। প্রথম জেতার নম্বরটা হলো 15 15 15। বাহ 15 পাইয়া গেছি। আরে বাহ, তারপর আর এরপরে আমাদের দ্বিতীয় নম্বর। আরে 24। আয় 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 আয়। সেটা হলো 24। আরে কি কপাল আমার, প্রথম দুটা নম্বর মিলে গেছে, এবার শুধু শেষটা বাকি আছে। যদি এটাও মিলে যায় তাহলে আমি এটা বড় জ্যাকপট জিতে যাব। 18 18। আয় আয় 18 আয়। আর এবার জানা যাবে শেষ নম্বরটা। খুব রোমাঞ্চকর হতে চলেছে। আর শেষ নম্বর হলো 18। যে ঠিক মতো শুনতে পারেননি সে আবারও শুনুন। আর জেতার নম্বরটা হলো 15, 24 আর 18। জিতে গেছি। পুরস্কারটা পাবে। সময় নষ্ট করে কাজ নাই, তাড়াতাড়ি টাকাটা লইয়া আনতে হইবে। কিন্তু এত টাকা আমি খরচা করি কেমনে? সবার আগে নিজের পরিবার, এর অর্ধেক টাকা আমি বাবারে দিয়া দিমু, আর বাকি অর্ধেক নিয়ে আমি সারা জীবন খুশিতে জীবন কাটাইবো। সারা জীবনের জন্য একটা বড় গাড়ি কিনবো। কিন্তু সবার আগে আমি চাকরি ছাড়ু, তারপরে স্যারের পুরা দোকানটা কিনবো। আরে বাহ। এই সময় আবার কে ফোন দেয়? হ্যালো, আমি কেষ্টা কইতাছি। তুই কি আবার ফাঁকিবাজি করছিস নাকি কেষ্টা? আরে স্যার, আর কে ফোন করে ফালতু লোক কথাকার? এই সময় তো স্যার কোনোদিনও ফোন করে নাই। তুই কি শুনতে পাচ্ছিস কেষ্টা? এই কেষ্টা, কেষ্টা। হ্যালো স্যার। হ্যাঁ শোন কেষ্টা, অর্ধেক বছর কেটে গেছে, আমি আসছি তুই কতটা উন্নতি করেছিস সেটা দেখার জন্য। আর তুই তার জন্য রেডি থাকলে তোরই ভালো রে। আমি কালকেই আসছি রে কেষ্টা। কেষ্টা, তুই আমার কথা শুনছিস তো কেষ্টা? বলছি স্যার, তার কিন্তু আর প্রয়োজন হবে না। আমার কাল দেখা হচ্ছে স্যার। কিন্তু স্যার 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 এখানে কেন আইতাছে? মাথায় ঢুকতাছে না। তাইলে কি লটারির টিকিটের ব্যাপারটা জেনে গেছে? এই মারছে। এইটারে আমাদের সাবধানে বাসায় নিয়ে যাইতে হইবে। একটা ভালো জায়গা এটারে লোকাইতে হইবে। না, এখানে রাখলে দেখে ফেলবে। আমার অন্য কোনো জায়গা দেখতে হইবে। বিষয়টা নিয়ে ভাবতে হচ্ছে। হ্যাঁ, পাইছি পাইছি। না, এইখানে তো লুকানো যাবে না। তাহলে কোথায় লুকাই? না, এখানেও দেখা ফেলবে। যদি এখানে রাখি খুব সহজেই দেখা ফেলবে। বাথরুমে রাখি? আরে না, খুব নোংরা। এর মধ্যে কোনো জায়গায় ঠিক না। জায়গা পাচ্ছি না, কি যে করি। কোথায় লোকাই? একটা ভালো জায়গা আছে, এইটারে আমি জঙ্গলে লোকাইব। ওরে বাবা রে, জায়গাটা তো খুবই ভয়ঙ্কর। সব জঙ্গলি মাঝরাতে খুবই ভয়ঙ্কর হইয়া যায়। তাড়াতাড়ি আমারে কাম সারতে হইবে। জায়গা পাইয়া গেছি। আরে ওরে বাবা, এরম করতে নাই। কেউ কি আমারে লুটতে চায়? আরে কেডারে, সামনে আয় কইতাছি। ভূত আছে, বাঁচাও। ও তো কেষ্টা। আমি যখন এখানে ছিলাম না, নিশ্চয়ই কোনো ফোন দেওয়ার ছিল। ওকে আমি উচিত শিক্ষা দিয়েছি, আর কখনো এখানে আসবে না। একটা জায়গা খুঁজতেই হইবে, একটা জায়গা খুঁজতেই হইবে। এই জায়গাটা খুব ভালো। আমার কাজ হইয়া গেছে। এটারে আমি লোকাই দিয়েই হানে। কেড়ে ওখানে জানিস না যে মাঝরাতে কারোর বাড়িতে এসে কাউকে জ্বালাতন করতে নেই? ঘুমটাই নষ্ট করে দিল। পাগলা, তুই
তুই রাতে তো অনেক কিছু খেলি, এখন আবার খিদে পেয়ে গেল। কিন্তু দাদা তুই আমার জন্য কোনো খাবার আনবি কিনা বল না দাদা, বল না। আরে এখন তো মাঝরাত, আমি ক্লান্ত। ঠিক আছে আমি যাচ্ছি আমি। যাবি তুই? তুই সব থেকে ভালো দাদা, তাড়াতাড়ি আয় দাদা। এটারে কোথায় যে লোকাই? এই কেসটা আবার কি করছে? আমাদের ঘুমানোর সুযোগ নিয়েও কি গাছ কাটছিল? যাই একবার দেখি তো। একটাও ঠিকঠাক জায়গা পাইতাছি না। কি যে করি আমি এটারে নিয়ে? আজ রাতে এটারে লোকাইতে হইবে, নাইলে স্যার এটারে কাল লইয়া যাবে। আমার তো মাথায় কিছুই আইতাছে না। বদমাইশ কেসটা। আরে বাবলু, তুই এখন রাতেও গাছ কাটছিস? না, বিষয়টা তা নয়। আমি এইরকম কোনোদিনও করুম না। বাবলু, তোর হাতের ওই কাগজটা আমারে ফেরত দিয়ে দে। ও আচ্ছা, এই কাগজের জন্য তোরা তো চিন্তা কিসের? মোটেই না, আমি তো একদমই স্বাভাবিক আছি। এই জিনিসটা কি? আরে এটা একটা টিকিট, এটাকে সাবধানে দেখ। ওটা আমারে দিয়ে দে। এটা একটা জ্যাকপট। আমি লটারি টিকিট জিতছি, কিন্তু কাল স্যার আইবে, তাই আমায় এটা লোকাইতে হইবে। তার মানে ওই টিকিটটার জন্য আমার আর কাজ করতে হইবে না। কিন্তু কাল যদি আমি এটার দোকানে না নিয়ে যেতে পারি, তাহলে আগের মতো আমার গাছ কাটতে হইবে। মানে তুই বলতে চাইছিস যদি এই কাগজটা লুকিয়ে ফেলিস, তাহলে তোকে আর কোনোদিনই গাছ কাটতে হবে না? একদমই তাই। যদি আমি বড় লোক হইয়া যাই, তাহলে গাছ কাটার কোনো দরকারই নাই। ঠিক আছে, তুই আমাদের ঘরে এই কাগজটা লুকোতে পারিস। যখন তোর বস চলে যাবে, তারপরে সে নিয়ে নিবি। যদি এতে জঙ্গলের ভালো হয়, তাহলে আমি এটা করব। আরে ধন্যবাদ, তুই সত্যি সত্যি কইতাছিস? সত্যি বলছি। তাহলে তো খুবই ভালো হয়। অন্তত একজন তো ঘুমোচ্ছে। ঠিক আছে, চল ওটাকে লুকিয়ে দি। কিন্তু কোথায় রাখি? এর মধ্যেই রাখি। মনে রাখবি এইখানটায় রাখলাম, আর যখন তোর বস চলে যাবে তখন এটা এখানেই থাকবে। বাবলু, তোর এই উপকার আমি জীবনে ভুলবো না। ঠিক আছে, এবার ঘুমোই। অনেক রাত হইছে, এবার আমার বাসায় ফিরতে হইবে। এই সবের জন্য তোরে ধন্যবাদ। খুব ঘুম পাচ্ছে। বেতালা পেট, আমি তো ভুলে গেছিলাম দাদা আমার জন্য খাবার এনেতে। দাদা কি সব খাবার খেয়ে নিতে? এটা বল কি? মনে হচ্ছে নিজের খাবার নিজেকেই করতে হবে। ভালো হয়েছে, স্যার চইলা গেছে। এবার আমি আমার টিকিটটারে লইয়া আনি। বাবলু বাবলু বাবলু, এই বাবলু বাবলু রে, স্যার চইলা গেছে। আমি লটারির টিকিটটা ফেরত নিতে আইছি। কাল রাতে তুই যেটারে লুকাইছিলি। আরে কেসটা তুই? ওই দেখ ওখানেই রাখা আছে, তুই গিয়ে নিয়ে নে। বাবলু, এই বাবলু ওঠ না, ওইখানে তো কিছু নাই। বাবলু, আমার টিকিটটা কই? নমস্কার দর্শক বন্ধু, আপনারা শুনছেন ফালতু সংবাদ। ভালো সুযোগ হাতছাড়া হইয়া গেল। আমার ভাগ্য খুব খারাপ। বাবলু ডাবলু পাহাড়ের প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক রমেশ বাবু আমাদের রিপোর্টারকে জানিয়েছেন, লটারির টিকিটটা যিনি পেয়েছেন সেই ওইটা তো আমার লটারির টিকিট। স্কুলের সব টাকা দান করে দিয়েছেন। স্কুলের টাকাটার খুব প্রয়োজন ছিল, স্কুলের ফান্ড শেষ হয়ে গিয়েছিল। এই টাকাটার সাহায্যে বাচ্চারা স্কুলে ভালোভাবে পড়াশোনা করতে পারবে। রমেশ বাবুকে কিছু বলতে বলা হলে উনি চুপ করেছিলেন। স্কুলের এক প্রতিনিধির বক্তব্য, এই টাকাটা আরে ভাই, আমি নিজেও তো কত গরিব, তাও আমার কাছে একটা চাকরি আছে, আমার বাসা আছে, আমার গাড়ি আছে, আমার জীবন ঠিকই আছে। সংবাদে
ওই টাকাটা ওদের সত্যিই প্রয়োজন ছিল। আরে একটা চতুর্ভুজ দে রে। আরে এটা না, আরে এটা স্কোয়ার। আরে এটার দরকার নাই, দিস ক্যান। আরে স্কোয়ার পাঠা। আরে চল চল, আরে চল। আরে বাবা রে, এই খেলাটা আমার মোটেই পছন্দ না। সত্যি কথা কইতে কি এটা ফালতু খেলা। হ্যাঁ, কম্পিউটার বিক্রি আছে, তাও মাত্র 300 টাকায়। এ তো দেখি খুবই সস্তা। কবে থেকে ভাবতেছি কম্পিউটার কিনুম, সেইটা আমি আজই কিনুম। হ্যাঁ, আমি কেসটা কইতাছি, আপনি কম্পিউটারটা বিক্রি করবেন? হ্যাঁ, আমি কিনবো। আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হইল। দেখা যাক ভেতরে কি আছে। সকলের কাছে কম্পিউটার আছে, আজ থেকে আমার কাছেও আছে। আরে দারুন, ফাটাফাটি। কোন গেমটা খেলি আগে? ও, এটাও আছে, এটা আমার খুব পছন্দ। আরে না না, আমার মতো বুদ্ধিমান মানুষদের কিছু বুদ্ধিমান খেলা খেলা উচিত। এই তাসের খেলাটা, এটাই খেলি। ও, স্যার নামের একজন প্লেয়ারও আছে দেখতেছি। আমার নামটা লিখে দি, কেষ্টা। আমি খুবই হাঁপায় গেছি, 2 দিন হইয়া গেল ঘুমাই নাই। কি আমি জিতে গেছি? হ্যালো, কেডারে? আমি তোর বস রে কেষ্টা। বলুন স্যার, আপনার জন্য আমি কি করতে পারি? কি করছিস? তোর তো কাজে যাওয়া উচিত ছিল, তাই না? আমি তো সেই কাজই করতেছি। যদি সামনের সপ্তাহের মধ্যে আমি 2 ট্রাক কাঠ না পাই, তাহলে মাইনের কথা ভুলে যা, বুঝলি? আপনি চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কাজ শুরু করতে হইবে। কেষ্টা, কালকে রাতে তুই কোথায় চলে গেছিলিস? চল আমরা আরেকদিন খেলি। আইতাছি। এটা হতে পারে না, তুই এই গেমটা জিতে যাবি। আমারে হারাইতে পারবে এটা হইতেই পারে না। এই দিলাম। আরে বাহ, আমি তো আবার জিতে গেছি। এই ফোন খুবই বিরক্ত করে, আমার কাছে ফোন ধরার সময় নাই। স্যার আমারে মেসেজ দিছে। কেষ্টা, তোর তো কাজে যাওয়ার কথা, তুই ইন্টারনেটে কি করছিস রে? স্যার আপনি কি করে জানলেন? হাতে নাতে ধরেছি রে। আমি অনলাইনে তাস খেলছিলাম, সেখানে তোর নাম দেখতে পেলাম। তোর কি এখন কি গাছ কাটা উচিত নয়? আমি তো ওখানেই যাইতেছিলাম, কিন্তু এই গেম আমারে ডাকলো। আমারে ক্ষমা কইরে যা দিন। করবি তার ফল তোকেই ভোগ করতে হবে। কাজ না করলে টাকাও পাবি না। স্যার এমন করবেন না, আমি পরিশ্রম করব, আপনার কাজ পুরা করব। করতে পারবি না, আর যদি পারিস তাহলে তুই পুরো টাকা পাবি রে কেষ্টা। ইন্টারনেটে কখনো নিজের আসল নাম দিতে নাই। অনেকদিন হয়ে গেল আমরা কেষ্টাকে তো দেখছি না। কথা বলার আগে খাবারটা শেষ কর, এটা ঠিক নয়, বুঝেছিস? আমি তো বলছিলাম ভালো তো আমাদের বাচ্চা থেকে দূরে আতে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, কিন্তু নিশ্চয়ই ও কোনো ফোন দিয়ে আসছে। কিসের একটা শব্দ হলো না, দেখলি? আমি বলেছিলাম না। আমারে ক্ষমা কইরে দে গাছ, এটা আমার রুটি রুচি। দ্বিতীয় রাস্তা আমার জানা নাই। বদমাইশ কেষ্টা! বদমাইশ কেষ্টা! তুই জানিস এই গাছটা কত বছরের পুরনো? তুই এটা কি করতে যাচ্ছিলি? আমারে ক্ষমা কইরা দে, আমি লজ্জিত। আমি বন্ধ কইরা দিতেছি, ঠিক আছে? তোরা তো জানিস আমার স্যারের জন্য আমারে গাছ কাটতে হয়, এটাই তো আমার রুটি রুচি। একদম জঙ্গলে ঢুকবি না। আমি তোদের কথা বুঝতে পারছি। আমি জীবনে কোনোদিনও কাঠুরিয়া হতে চাই নাই, কিন্তু আমি তো অন্য কোনো কাজও করতে পারি না। আমি একটা কম্পিউটার কিনছি, তাতে আমি গেম খেলতে পারি। পাইয়া গেছি। তোরা যদি আমার গেম খেলার নেশা কাটাই দিস, তাহলে আমি আর জীবনে গাছ কাটুম না। সত্যি কইতেছি, গাছ কাটুম না। কথা দিচ্ছিস? ঠিক আছে, আমরা তোকে সাহায্য করব, ঠিক আছে? খাবার মতো কিছু আছে?
বল, কেতটা তুই খুব ভালো। আজ থেকে আমি আমার জীবন পাল্টাইয়া দেব। আমি দিনের বেলা মাত্র 1 ঘন্টা গেম খেলুম। ঠিক আছে। আর তোদের কাজ হবে, যদি আমি বেশি খেলি তাহলে আটকে দেওয়া। তুই আমার উপরে ভরসা করতে পারিস। কেতটা, যে খাবারের কথা তুই বলছিলি সেটা ফ্রিজে রাখা আছে, নিয়ে নে। যাবে, তোর মতো আমার পেটের খেয়াল কেউ রাখে না। একে নিয়ে আমি কি যে করি। 1 ঘন্টা তো হয়ে গেছে। কেষ্টা, এই কেষ্টা, আর 1 মিনিট। সময় শেষ হয়ে গেছে। অনেক হয়েছে কেষ্টা, তোর সময় শেষ হয়ে গেছে। তুই আর খেলবি না, আমার কথা শুনতে পাচ্ছিস? ঠিক আছে ঠিক আছে, আর 1 মিনিট মাত্র। আর কোনো খেলা নয়। ভাবলো প্রায় জিতেই গেছিলাম। মনে কর এই নিয়মটা তুই বলেছিলি। কিন্তু আর একটু সময় লাগবে, তাই মাত্র 1 মিনিট। না 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 না, আর কোনো কথা শুনবো না। তুই এবার উঠে পড়, নিজের কথা রাখ। আর তুই খেলবি না। আমারে কম্পিউটারে গেম খেলতে দে। ও সবাই এখন ঘুমাইতেছে, এই সুযোগে চাই আমি গেম খেলি। বদমাশ কেষ্টা, তুই এখানে কি করছিস? জাগিয়ে শুয়ে পড়। আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে চলাফেরা করি। তো ঘুমের মধ্যে হাঁটছে, কি হচ্ছে এইগুলো? এই কেষ্টা, তোর সময় শেষ। জানি। আরে পাগলা, ভালো করে শোন, আমি টয়লেটে যাচ্ছি, খেয়াল রাখিস। আরে টেবিল নাড়াবি না। এটা তো খুব মজার খেলা। করতে বলতে আমিও খেলবো, আমিও খেলবো। আমি কি খেলতে পারি বল না কেতটা, বল না। এ আবার কি পাগলা? আরে তুই এটা কি করছিস রে পাগলা? সামলে সামলে, বাদিক বাদিক, একটু হলেই জিতবো কিন্তু আমরা। সিস্টেম করাপ্ট, কম্পিউটারটা রিস্টার্ট করুন। খারাপ কইরে দিলি। না আমি করিনি, আমি তো কিচ্ছু টিপে নেই সত্যি বলতে। আরে এই কেসটা, তোর মধ্যে কি আত্মসংযম নেই? আর পাগলা তুই এটা কি করছিলি? দাদা আমি তো ভাবলো তুই কি করতেছিস? আমার কম্পিউটার উড়ে চলে গেল। এটা তো শেষ, আর কি কোনো কম্পিউটার আছে? কেসটা, তুই যা বলেছিলি মনে কর, তুই আর গাছ কাটবি না। পাগলা চল এবার। ওরে তোরে তো আমি কিছু কইতেই পারুম না, নিয়ম তো আমি বানাইছিলাম। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। পাগলা এক্ষুনি আমাদের বাড়ি যেতে হবে। কিরে পাগলা, মন খারাপ করিস না। তোলাতে ফেলা উচিত হয়নি দাদা। কেতাল আমি তো শুধু। আরে তুই আমার কথাটা শোন। আরে সব বাদ দে পাগলা, এমনিতে ওটা বাজে খেলা ছিল। কেসটাকে দেখ, ও তো একেবারে কুঁড়ে হয়ে গেছে রে। তুই এই সব বাদ দে। আমাদের বাড়িতে মধু আছে, তুই আমার ভাগেরটাও খেয়ে নিবি। কি বলিস? সত্যি বলতে? একদমই। আমি মধু ভালোবাসি, মধু আমার জীবন, আমি আত্মি। আমি জানি সেটা। এ আবার কি? এবার দেখ আমি কি করি। দেখ দেখ, এটাই হবে আমার জীবনের সবথেকে সেরা কাজ। কি হচ্ছে? আমি কেঁদে কাঁদতে। পাগলা এটা তো খুবই সহজ। তোরা কি করতেছিলে? এটাও যে খুবই সহজ সেটা আমি ভালো করেই জানি। এটা তো কেতাল কম্পিউটার, যেটা দাদা ফেলে দিয়েছিল।
পাগলা, পোটলা, কি হচ্ছে এগুলো? হে ভগবান!